টাকার বিনিময়ে বাংলাদেশের নাগরিকত্ব পাচ্ছেন রোহিঙ্গারা, তাও আবার আমার নেত্রকোনায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে একটা প্রতিবেদন করা হয়েছে এটার উপরে। এখানে যে তথ্যগুলো আছে, অর্থাৎ যিনি ভোটার, তার বাবা মা, তার ঠিকানা, এবং যিনি রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ নির্বাচন কর্মকর্তা, এবং জন্ম নিবন্ধন যিনি দিয়েছেন ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সবকিছু মিলে একটা জগা কিছু। অর্থাৎ কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কেউ কাউকে চেনেন না, ইভেন কি যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো সঠিক নয়। একটা মোবাইল নাম্বার পাওয়া গেছে, কিন্তু তিনিও বাংলাদেশে নয়, চীনে থাকে। এই যে একটা হাস্যকর বা এখানে কত সূক্ষ্ম ভাবে এই 2 নম্বর এটা করা হয়েছে, একটু ভেবেচিন্তে দেখা যায়। মানুষ আসলে টাকার বিনিময়ে অন্ধ হয়ে যায়, তখন সে তার পরিবার কিংবা দেশ কোনটার কথাই কিন্তু ভাবেন না। ঠিক এই প্রতিবেদনটা দেখলেও এমনই বোঝা যায় যে কেউ কিছুই জানেন না, তাহলে কিভাবে একজন রোহিঙ্গা তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন, তাও আবার এই নেত্রকোনা জেলায়। একটা প্রশ্ন থেকেই যায়।